নমস্কার বন্ধুরা, আজ 22শে আগস্ট শনিবার। আজ কি অন্নপূর্ণা যোজনার টাকাটা ঢুকছে? এই যে 17 তারিখ থেকে 20 আগস্ট পর্যন্ত আগস্ট মাসের তৃতীয় কিস্তি, এটা 3000 টাকা, সেটা দেওয়া শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে। তাহলে 21শে আগস্ট 22শে আগস্টও কি এই অন্নপূর্ণার টাকা দিতে পারে সরকার? এই ভিডিওতে সমস্ত কিছু বলছি। যাদের আন্ডার প্রসেসে আছে বা ফার্দার ভেরিফিকেশনে আছে এবং যারা টাকাটা পাননি তাদের জন্য কি করতে হবে, কোথাও কোথাও নোটিশ দিয়েছে, সেই সমস্ত কিছু বলে দিচ্ছি। তাহলে ভিডিও সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। চলো শুরু করা যাক। প্রথমে যেটা বলবো যে আজ শনিবার 22শে আগস্ট, আজ কি নতুন করে টাকা দেওয়া হচ্ছে? প্রথম কথা, আজকে কোনো প্রকার টাকা নতুনদের দেওয়া হচ্ছে না। 22শে আগস্ট শনিবার বা 21শে আগস্ট শুক্রবার ছিল, এই সমস্ত দিনে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হচ্ছে না। অর্থাৎ টাকা দিয়েছে 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত। নতুন আবেদনকারীদের 21 তারিখ হোক, 22 তারিখ হোক বা আগস্ট মাসের 20 তারিখের পর থেকে আর টাকা দেওয়া হচ্ছে না। আসল যেটা সত্যি সেটা হচ্ছে নতুন আবেদনকারীদের টাকা দিচ্ছে না, কিন্তু তবুও 21 তারিখ বা 22 তারিখ কিছু লোকজনের টাকা ঢুকেছে। আবার দেখা গেল সোমবার থেকেও কিছু লোকজনের টাকা ঢুকবে। তাহলে কাদের টাকা ঢুকছে যদি সরকার টাকা না দিয়ে থাকে? ভালো করে বুঝবেন, 1.5 কোটি আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই 1.5 কোটি লোকজনদের টাকা দিতে সময় নিয়েছে সপ্তাহে 4 দিন, মানে দ্বিতীয় সপ্তাহ। তাহলে 17 তারিখ থেকে টাকা ছেড়েছে, 17ই আগস্ট টাকা ছেড়েছে, 18ই আগস্ট ছেড়েছে, 19শে আগস্ট ছেড়েছে এবং 20 আগস্ট টাকা ছেড়েছে। সরকার এই 4 দিন টাকা ছেড়েছে নতুন আবেদনকারীদের। তাহলে 20 আগস্টের পর যদি আর টাকা না ছাড়ে, তবুও 21 তারিখ এবং 22 তারিখ কাদের টাকা ঢুকেছে? যাদের টাকা ইতিমধ্যে ছেড়ে দিয়েছিল কিন্তু ব্যাংকের সার্ভারের কারণে বা ডিবিটি না থাকার কারণে তাদের টাকাটা লেট করে ঢুকেছে, মানে লেট ক্রেডিট হয়েছে। সহজ কথায় বলতে গেলে ওই 4 দিনই, 17 থেকে 20 তারিখ, এই 4 দিনই সরকার টাকা ছেড়েছে। কিন্তু দেখা গেলো 17 তারিখ কাউকে টাকা ছাড়লেও তার টাকাটা 21 তারিখ 22 তারিখ গিয়ে পৌঁছাচ্ছে। কেন? কারণ সেই আবেদনকারীর ব্যাংকের সার্ভারে কোনো সমস্যা ছিল অথবা তার ডিবিটি ইনঅ্যাক্টিভ ছিল। যখনই সে এইগুলো সলভ করে নিয়েছে, তার টাকাটা 21 তারিখ 22 তারিখ আবার সপ্তাহে সোমবার যেদিন আসছে সেদিন থেকেও ঢুকবে। তাহলে নতুন আবেদনকারীদের টাকা দিচ্ছে না। পুরনো আবেদনকারীরা যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদের ব্যাংকের সমস্যার জন্য লেট করে টাকা ঢুকছে। তো হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে SMS করেছেন যে দাদা আমার টাকাটা আজকে ক্রেডিট হয়েছে, তাহলে কি এখনো টাকা দেওয়া হচ্ছে? তাহলে উত্তরটা হচ্ছে না, একদমই এখন টাকা দেওয়া হচ্ছে না। এবার ভালো করে বুঝবেন আবেদনের তারিখ এবং পেমেন্টের সময়কাল। যদি 10ই জুলাই পর্যন্ত আবেদন করে থাকেন, 10ই জুলাই এই তারিখের মধ্যে যারা আবেদন করেছেন তাদের সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং তাদেরকে আগস্ট মাসের 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে পেমেন্ট প্রসেস করে দিয়েছে এবং তাদের মধ্যে অনেকেই, ম্যাক্সিমাম লোকজন টাকা পেয়ে গেছেন। যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন এখন বিভিন্ন ধাপে আছে। অনেকে ফার্দার ভেরিফিকেশন দেখতে পারবেন, অনেকে আন্ডার প্রসেস দেখতে পারবেন। তাহলে এগুলো করা, বেশিরভাগ স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে। যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদেরই এখন আন্ডার প্রসেসে আছে। মনে রাখবেন, শুধু আবেদন করলেই টাকা আসবে না, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে ভেরিফিকেশনের ধাপে যাদের রয়েছে তাদেরকে দেখাবে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তার মানে আপনার আবেদন এখনো পর্যন্ত সরকার ভেরিফিকেশন করছে। দেখা যাচ্ছে যারা ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লাই করেছিলেন তাদেরকেও আন্ডার প্রসেস দেখাচ্ছে বেশিরভাগই। আবার যারা এই 11 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদেরকেও আন্ডার প্রসেস দেখাচ্ছে। সম্ভবত এই দুই ক্যাটাগরির মানুষজনদেরকেই বেশি আন্ডার প্রসেস এই স্ট্যাটাসে দেখাচ্ছে। আন্ডার প্রসেস দেখালে আপনাকে কিছু করার দরকার নেই। তাহলে ভালো করে বুঝবেন, প্রথমত আপনি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছেন, ভেরিফিকেশন করেছে আপনার স্থানীয় অফিস এবং সেখানে আপনার আন্ডার প্রসেসে রয়েছে। এরপরে ভেরিফিকেশন হয়ে গেলে সরকার অনুমোদন দিয়ে দেবে বা রিজেক্টেড করে দেবে। অনুমোদন দিলে সরকার ফান্ড রিলিজ করবে, তারপরে আপনার ব্যাংকের ডেবিটের মাধ্যমে টাকা ঢুকবে। এবার এই ফান্ড রিলিজ করবে কবে? আগস্ট মাসের 17 থেকে 20 তারিখের মধ্যে করেছে। আবার সেপ্টেম্বরের 14 বা 15 তারিখ থেকে ফান্ড রিলিজ করা শুরু করবে সেপ্টেম্বর মাসের টাকাটা। এরপরে আপনার ব্যাংকের ডেবিটে লিঙ্ক থাকা প্রয়োজন যাতে টাকাটা খুব সহজেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়। তাহলে আপনাকে যদি আন্ডার প্রসেসে দেখায় বা আপনাকে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বা অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে আপনাকে কিছু করতে হবে না, ক্লেম করতে হবে না বা অবজেকশনও করতে হবে না। সরকার রেজাল্ট দিলেই, অ্যাপ্রুভ করলেই টাকাটা পেয়ে যাবেন। তাহলে আপনার স্ট্যাটাস এখন কি বলছে? যদি অ্যাপ্রুভ বলে এবং টাকা না ঢুকে থাকে, অ্যাপ্রুভ যাদের দেখাচ্ছে অনেকেই 3000 টাকা পেয়েছেন, কিন্তু অনেকে আছে অ্যাপ্রুভ দেখানোর পরেও টাকাটা দেয়নি। তাহলে আপনাদের ক্লেম বা কিছু করতে হবে না, আপনার আবেদন সফল। পরবর্তী ধাপে টাকা আসবে, মানে আগস্টে না ঢুকলেও আপনি সেপ্টেম্বর মাস থেকে টাকাটা পাচ্ছেন। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় উইক মানে সেকেন্ড উইক থেকে টাকাটা ঢুকবে।
আন্ডার প্রসেস মানে সরকার আপনার ভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন প্রসেসিং চলছে, আবেদন বাতিল বা অ্যাপ্রুভ, রিজেক্ট বা অ্যাপ্রুভ কিছুই হয়নি। ফার্দার ভেরিফিকেশন মানে আপনার তথ্যে সন্দেহ আছে, আরো যাচাই প্রয়োজন, আরো যাচাই করছে। যদি রিজন দিয়ে দেয় যেমন গভর্নমেন্ট জব বা ইনকাম ট্যাক্স বা 3টের বেশি রুম আছে, তাহলে ক্লেম করবেন, না হলে ক্লেম করবেন না। আর যদি রিজেক্টেড লেখা থাকে, পাশে লেখা থাকে মেবি ফার্দার ভেরিফিকেশন, তাহলে হয়তো এরকম হয়েছে যে আপনি ট্রাইব্যুনালে বা সিএ তে অ্যাপ্লাই করেছেন, আপনার মামলা পেন্ডিং এ আছে। সেক্ষেত্রে আপনার ট্রাইব্যুনালের কাগজ এবং সিএ এর যে পেন্ডিং এর কাগজ, ওটা স্ট্যাটাসের যে লেখা আছে পেন্ডিং, ওইটার স্ক্রিনশট করে সেটা আপনি আপলোড করবেন ক্লেম করার সময় এবং রিমার্কসে লিখবেন, তাহলে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হতে পারে। তো মূলত এই 4 ধরনের স্ট্যাটাস রয়েছে। কিন্তু আরেক ধরনের স্ট্যাটাস রয়েছে, সেটা হচ্ছে এইরকম যে ব্যাংক ভ্যালিডেশন ফেইলিয়ার ইরর কোড 2 বা ইরর কোড 1। এর মানে আপনার আবেদন সরকার কিন্তু অ্যাপ্রুভ করেছে, টাকাও ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকে কোনো প্রকার সমস্যা ছিল, হয় ডিবিটি লিঙ্ক ছিল না বা আধারে কোনো প্রকার ব্যাংকের সঙ্গে মিসম্যাচ করেছে নামের বানান বা তথ্যে, যার জন্য আপনার ব্যাংকে টাকাটা যায়নি কিন্তু সরকার টাকা ছেড়েছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্যাংকে গিয়ে এরকম একটা ফর্ম জমা দিতে হবে, যেমন আমরা কোঅপারেটিভ ব্যাংক দেখলাম। এবার ব্যাংক ভ্যালিডেশন ফেইলিয়ার এই জন্য হচ্ছে যে আপনার যদি কোঅপারেটিভ ব্যাংক মানে সমবায় ব্যাংক হয়ে থাকে বা পেমেন্ট ব্যাংক হয়ে থাকে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এইরকম ব্যাংক ভ্যালিডেশন ফেইলিয়ার আছে ইরর কোড 1 বা 2 এর জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট ব্যাংকে গিয়ে আপনাকে একটা ফর্ম জমা দিতে হবে, এবং এটা নির্দিষ্ট ফর্ম দিয়েছে কোথায়, হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। এইখানে এরকম একটা ফর্ম দিয়েছে, এখানে আপনার তথ্যগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফিল আপ করে ব্যাংকে সাবমিট করলে আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করে দেবে। এরপরে সরকার যদি টাকা আবার দেয়, মানে যাদের টাকা দিয়েছে কিন্তু ব্যাংকে ঢোকেনি ডিবিটির জন্য, তাদের টাকা যদি আবার ছাড়ে, তাহলে আপনার ব্যাংকে ঢুকে যাবে। তাহলে যদি আপনার এই ব্যাংক ভ্যালিডেশন ফেইলিয়ার হয়ে থাকে, তাহলে আপনার ব্যাংকের সমস্যার জন্যই এই সমস্যাটা হয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। তো অতি সত্বর ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, তাহলে আপনার টাকাটা ঢুকে যাবে। এরকম একটা ফর্ম জমা দিতে হবে। আর অনলাইনেও আপনি চাইলে ডিবিটি করতে পারবেন, কিন্তু অনলাইনে ডিবিটি করার সময় ব্যাংক যখন চুজ করতে যাবেন যে এই ব্যাংকে আমি ডিবিটি করতে চাই, অনেক ব্যাংক সেখানে সাপোর্ট নেয় না, যেমন এরকম কোঅপারেটিভ ব্যাংক সেগুলো সাপোর্ট নেয় না। তো অনলাইনে না হলে অফলাইনে ব্যাংকে গিয়ে করে আসবেন ডিবিটি। আপনাদের আরেকটা আমি বিজ্ঞপ্তি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জরুরি বিজ্ঞপ্তি। এরকম একটা বিজ্ঞপ্তি বিডিও অফিসের বাইরে টানিয়ে দিয়েছে। এই বিজ্ঞপ্তিতে কি লেখা আছে? এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে অন্নপূর্ণা যোজনার কিছু আবেদনকারীদের বিডিও, এসডিও, ডিএম অফিসে জানিয়েছেন যে তারা জুলাই মাসে টাকা পাননি এবং 10ই জুলাইয়ের আগে জমা করেছেন কিন্তু আগস্ট মাসেও টাকা পাননি। অর্থাৎ অনেকে জুলাইতেও টাকা পাননি, অনেকে 10ই জুলাইয়ের আগে ফর্ম জমা দিলেও আগস্টে টাকা ঢোকেনি। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে নোটিশে। তাহলে এই ধরনের নাগরিকরা যারা দাবি করছেন, তারা অনলাইনে আপনি ক্লেম করতে পারেন। কি বলা আছে? social.registry.gov.in এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রার ফোন নাম্বার, ক্যাপচা, ওটিপি দিয়ে পোর্টালে ঢুকে স্ট্যাটাস চেক করবেন। এরপরে যা স্ট্যাটাস দেখাবে সে ফার্দার ভেরিফিকেশন বা অন্য কিছু, তাহলে আপনি অবজেকশন এবং ক্লেমে ক্লিক করে ক্লেম করবেন। ক্লেম করার সময় নিজের ভোটার নাম্বার দিতে হবে এবং নিজের পরিবারের কোনো সরকারি কর্মচারী থাকলে বা আপনি আয়কর দেন না এরকম তথ্য দিতে হবে। আপনার ভোটার কার্ড এবং ভোটার স্লিপ অবশ্যই আপলোড করতে হবে, তবে আপনার দাবি বিবেচনা করা হবে। সকল নাগরিকদের অনুরোধ করা হচ্ছে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করুন। অর্থাৎ যখন আপনি পোর্টালে গিয়ে ক্লেম করবেন, ক্লেমে আপনার যে কারণেই উল্লেখ করুক না কেন, তার সঙ্গে ডকুমেন্টে আপলোড করবেন কি, ভোটার স্লিপ, মানে ভোট দিতে যাওয়ার সময় যে একটা স্লিপ দেয় সেটা, অথবা ভোটার কার্ডের দুপাশের ছবি, তার সঙ্গে ভোটার লিস্টে যে আপনার নাম আছে এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট, সেটা আপনাকে আপলোড করতে হবে। তো এই দুটো ভালো করে মাথায় রাখবেন। মানে যদি আপনার বাতিল করে যে আপনি ইনকাম ট্যাক্স দেন সেই কারণে আপনাকে বাতিল করেছে বা ফার্দার ভেরিফিকেশন করেছে, বা গভর্নমেন্ট জবের জন্য ফার্দার ভেরিফিকেশন দিয়েছে, অথবা 3টের বেশি রুম আছে বলে ফার্দার ভেরিফিকেশন দিয়েছে, তাহলে আপনি ক্লেম করবেন কি, আমি ইনকাম ট্যাক্স দিই না, বা আমার ফ্যামিলিতে গভর্নমেন্ট জব অন্য কেউ করে আমি করি না, বা আমার 3টের বেশি রুম নেই। সেক্ষেত্রে আপনি যাই রিমার্কসে লিখবেন না কেন, ডকুমেন্ট যখন আপলোড করতে যাবেন তখন ডকুমেন্ট যেটা আপলোড করা মাস্ট সেটা কি, সেটা হচ্ছে আপনার ভোটার কার্ডের সামনের পেজ এবং পেছনের পেজের ছবি, তার সঙ্গে ভোটার যদি স্লিপ থাকে ভালো কথা, ভোটার স্লিপ যদি না থাকে তাহলে ভোটার লিস্ট, যেই পেজে আপনার নাম আছে সেই পেজের ভোটার লিস্ট এবং নামের পাশে আপনি মার্ক করে দেবেন যেটা আপনার নাম, সেটা অবশ্যই আপলোড করবেন। কারণ সরকার দেখতে চাইছে যে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, আপনি ভারতীয় নাগরিক কিনা। তাহলে এই দুটো ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনার যে বিডিও বা এসডিও আছে সেখানে গিয়ে একবার খোঁজ নিতে পারেন কোনো নোটিশ দিয়েছে কিনা।
কিন্তু বিডিও অফিসে গিয়ে কোনো কাজ নেই, আপনাকে যা করতে হবে অনলাইনে করতে হবে। এইবার অনেকের আবেদন অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু তাদের মধ্যে অ্যাপ্রুভ দেখালেও টাকা পাননি কেন? দেখুন, সরকারের দিক থেকে টাকা ছাড়ার পরেও ব্যাংকের সার্ভার বা ডিবিটি লিঙ্কের সমস্যার কারণে টাকা ঢুকতে সময় লাগতে পারে। শুধু SMS এর অপেক্ষা করবেন না, ব্যাংকের স্টেটমেন্ট চেক করুন। যেমনটা কি বলছিলাম যে অনেকে 21শে আগস্ট 22শে আগস্ট টাকা পেয়েছেন, যদিও এই দিন টাকা ছাড়ার কথা নয়, 20 আগস্ট টাকা ছাড়ার শেষ দিন ছিল বা লাস্ট দিন ছিল। তাহলে 21শে আগস্ট বা 22শে আগস্ট টাকা ঢুকলো কি করে? তো 21-22 তাদেরই টাকা ঢুকছে যাদের ব্যাংকে বা সার্ভারের সমস্যা, কিন্তু অ্যাপ্রুভ তাদের এই লেট করে টাকা ঢুকছে। ঠিক আছে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করুন বা ফোন থেকে ব্যাংকের ব্যালেন্স চেক করে নেবেন, যেমন ট্রানজ্যাকশন হিস্ট্রি চেক করে নেবেন। এর সঙ্গে এটাও একবার চেক করে নিন যে আপনি যেই ব্যাংকে টাকা ঢোকার জন্য এক্সপেক্ট করছেন বা আশা করে বসে আছেন, সেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে কিনা। এমনটা হয়েছে অনেকের দুটো অ্যাকাউন্ট, একটা SBI তে রয়েছে ধরুন বলছি, আর একটা এয়ারটেল পেমেন্ট ব্যাংকে আছে। এবার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাকা ঢুকেছে, সে কিন্তু SBI চেক করছে। এবার সে বলছে আমার টাকা ঢুকছে না, এই অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে ব্যাংকের ডিবিটিটা আপনাকে চেক করে শিওর হতে হবে। দেখুন, আন্ডার প্রসেস মানে আপনার ফর্ম বাতিল নয়, আপনার কাছে 50% সুযোগ আছে অ্যাপ্রুভাল পাওয়ার, 50% সুযোগ আছে রিজেক্ট হওয়ার, মানে এখানে হাফ হাফ সম্ভাবনা রয়েছে। তাহলে আন্ডার প্রসেসের অর্থ হলো আপনার আবেদনটা এখনো সরকার ভেরিফিকেশন করছে। তাহলে আপনার এত সময় কেন লাগছে? স্থানীয় অফিস থেকে আপনার দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে, যার জন্য সময় লাগতে পারে। বিভিন্ন ডেটাবেসের সাথে তথ্য ক্রস চেক করে দেখা হচ্ছে। এই ধাপ পার হলে তবে অ্যাপ্রুভ, রিজেক্টেড বা ফার্দার ভেরিফিকেশন এই স্ট্যাটাস আসবে। অর্থাৎ এই আন্ডার প্রসেসের পরেও আবার ফার্দার ভেরিফিকেশন আসতে পারে, আরো ভেরিফিকেশন করা হতে পারে। না হলে রিজেক্ট করে দেবে, না হলে অ্যাপ্রুভ করে দেবে। ফার্দার ভেরিফিকেশন এর মানে হচ্ছে আপনার আবেদন একবার ভেরিফিকেশন হয়ে সরকার সন্তুষ্ট হয়নি, আবার গভীরভাবে আরো ভেরিফিকেশন করছে। যদি সত্যি যোগ্য হন তাহলে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি রাখুন, সেটা ক্লেম করার সময় আপলোড করবেন। তবে ক্লেম করার সময় যে ডকুমেন্টে আপলোড করেন না কেন, আপনাকে মাস্ট দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। ভোটার কার্ডের ছবি সামনের পেজের পেছনের পেজের, ভোটার স্লিপ থাকলে সেই ভোটার স্লিপের ছবি যেটা ভোট দেওয়ার সময় দিয়েছিল, সেটা যদি না থাকে তাহলে ভোটার লিস্টে যেই পাতায় আপনার নাম আছে সেই নামের পাশে মার্ক করে সেটা ছবি তুলে আপলোড করবেন। ঠিক আছে? আচ্ছা, রিজেক্ট করলে নির্দিষ্ট কারণে আবেদন বাতিল হয়েছে যদি কারণ দেখায় খুবই ভালো কথা, আর যদি কারণ না দেখায়, মেবি ফার্দার ভেরিফিকেশন দেখায়, তাহলে আপনি ট্রাইব্যুনালে বা CA তে অ্যাপ্লাই করেছেন, আপনার মামলা এখনো পেন্ডিং এ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই পেন্ডিং এর স্ট্যাটাসের ছবি তুলে আর ভোটার কার্ডের ছবি তুলে ক্লেম করতে হবে এবং ওই ডকুমেন্ট আপলোড করতে হবে। তাহলে ভবিষ্যতে আপনাকে এটা অ্যাপ্রুভ করে সেপ্টেম্বর মাসে টাকা দিতে পারে। কাদের ক্লেম করা উচিত? প্রথমত, আপনার বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে হয়ে থাকে, পরিবারের কেউ নিয়মিত সরকারি চাকরি করেন না, তারা ক্লেম করবেন। পরিবারের কেউ সরকারি পেনশন পান না, তারা ক্লেম করবেন। পরিবারের কেউ ইনকাম ট্যাক্স বা আয়কর দেন না, তারাও ক্লেম করবেন। ব্যক্তিগত পরিবারের আয় নির্ধারিত সময়ের নিচে, যেমন মহিলার নিজের ইনকাম 10,000 টাকার কম হলে এবং পরিবারের মাসিক ইনকাম বা বার্ষিক ইনকাম মাসিক 1 লাখ টাকা, বছরে 12 লাখ টাকার ইনকাম কম হলে, তাহলে আপনি ক্লেম করবেন। ভোটার ও আধার সংক্রান্ত সমস্ত তথ্য সম্পূর্ণ সঠিক, এইগুলো যদি থাকে, আপনার যদি টাকা না ঢোকে, তাহলে আপনি ক্লেম করতে পারেন। সব থেকে বড় বিভ্রান্তি যেটা, যে 3টের বেশি রুমযুক্ত পাকা বাড়ি নিয়ে। এখানে অনেকের সমস্যা আছে যে অনেকের আবেদন বাড়িতে 3টের বেশি রুমযুক্ত পাকা ঘর আছে, তার জন্য বাদ দিয়েছে। প্রথমত বলে রাখি, এটা আরবান এরিয়া মানে শহর এলাকার জন্য নিয়ম। তবে সরকার বলেছিল যে ছোট যে মিউনিসিপ্যালিটি বা ছোট যে পৌরসভার আন্ডারে যারা থাকেন, তাদের ক্ষেত্রে এই কারণ দেখিয়ে বাদ দেওয়া হবে না। কিন্তু অনেকে দেখেছেন যে আমাদের ছোট এলাকায় বাড়ি হলেও বাদ দিয়েছেন, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন যে এইটা বলে যে আপনার বাড়ির লোকেশন ছোট পৌরসভায় বা ছোট শহরে, যার জন্য এই নিয়মটা আপনার জন্য প্রযোজ্য নয়। এইটা বলে আপনি ক্লেম করবেন, তার সঙ্গে ডকুমেন্ট আপলোড করবেন, ভোটার কার্ডের সামনের পেজের পেছনের পেজের ছবি আর ভোটার লিস্টের ছবি। আবেদনকারী যে বাদ গেছে তার ডকুমেন্ট আপলোড করতে হবে। তাহলে বেশিরভাগ যে স্ট্যাটাস সেটা হচ্ছে ফার্দার ভেরিফিকেশন, কোনো প্রকার কারণ দেয়নি, তাহলে আপনার ক্লেম করার কোনো প্রকার প্রয়োজন নেই। যদি ফার্দার ভেরিফিকেশন এরকম কারণ দেখায়, ইনকাম ট্যাক্স পে করেন বা 3টের বেশি রুম আছে বা গভর্নমেন্ট জব করেন, তাহলে আপনি ক্লেম করতে পারেন। অ্যাপ্রুভ দেখালেও ক্লেম করতে হবে না। ব্যাংক ভ্যালিডেশন থাকলে ক্লেম করার দরকার নেই, ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করে আসুন। আন্ডার প্রসেস দেখালেও ক্লেম করার প্রয়োজন নেই। রিজেক্টেড দেখালে আপনি ক্লেম করবেন, আপনার যে CA বা ট্রাইব্যুনালের স্ট্যাটাস আছে সেটা ছবি তুলে আপলোড করতে হবে, তার সঙ্গে ভোটার কার্ডের ছবি, ভোটার
স্লিপ অথবা ভোটার লিস্টের ছবিগুলো আপলোড করতে হবে। তাহলে এটা হচ্ছে বর্তমানে আপডেট। এছাড়া বিডিও বা পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিতে পারেন, তারা কোনো প্রকার কোনো স্পেশাল গাইড থাকলে করতে পারবে। তবে যেহেতু অনলাইনে করে দিয়েছে, তাই অফলাইনে সম্ভবত আর কিছু করা যাবে না। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।